ডায়েট মেনটেন তো রেগুলারই করছি, আজকে না হয় টিফিনটা বাইরেই করি। পাড়া সবার মুখ থেকে শুনছি নাকি আমাদের মোড় মাথায় এক নতুন দোকান হয়েছে, খাবারটা নাকি খুবই ভালো, খুবই সুস্বাদু। তো এত রোদের কথা না ভেবে ঝটপট বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খাবারটা খাওয়ার জন্য। খাবারটা খেয়ে দেখিয়ে আসি খাবারটা কেমন, সবার মুখ থেকে তো শুনছি খুবই ভালো। তো এসি ঝটপট দেরি না করে খাবারটা অর্ডার দিলাম। খাবারটা অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওয়েট করার পর তো তোমরা দেখতেই পাচ্ছ এই খাবারটা খাওয়ার জন্য কতজন ওয়েট করে বসে আছে। এই খাবারটা রেডি না থাকার কারণে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হলো, আর অপেক্ষা করতে করতেই সামনে খাবার পৌঁছে দিল। আসলে এই খাবারের নামটি আমি জানি না, খেতে তো এসেছি, এই খাবারের নামটা এদিকেও জেনে থাকো কমেন্টে জানিও প্লিজ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জলটা খেয়ে নিলাম। জলটা খেয়ে নেওয়ার পর আর আমার বাইকের সামনে থেকে কেমন একটা বাজে আওয়াজ দিচ্ছিল, মিস্ত্রি বলে নাকি গ্যাস কিট কেটে গেছে, তাই গ্যাস কিটটা কিনতে চললাম মার্কেটে। এই ক্যামেরার সামনে তোমাদেরকে যে কারখানাটা দেখাচ্ছি না, কাল ভাটি ব্লাস্ট হয়ে 20 জন মারা গেছে, খুবই এক দুঃখজনক ব্যাপার। তো আমরা সবাই তাদের আত্মার শান্তি কামনা করব। আর এই যে এখন যে ভিডিওটা দেখছো, মানুষ যেতে পারে না আসতে পারে না, পুরোপুরি ডুবে থাকে। তো তোমার সাথে বক বক করতে করতেই পার্সটা নিতে চলে এলাম মার্কেটে। মার্কেটে এসেই জিজ্ঞাসা করি আমার বাইকের পার্সটা পাওয়া যাবে কি না। তো ওকে জিজ্ঞাসা করতেই ও বলে 1 পিসই ছিল, বিক্রি হয়ে গেছে। তো বাইকের পার্স তো পাওয়া গেল না, তাই নিজের পার্সকে মেনটেনে রাখার জন্য শশা কিনে নিলাম। আমি শশা খাই প্রত্যেক দিন। তো শশাটা নিয়ে চলে গেলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটি। পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।